এটাকে একটু আড়ে করে তুললাম, কারণ লম্বায় না ঠিক মতো পুরো রেঞ্জটা আসছিল না, তো এই রেঞ্জটা এখন পুরোটা আনা যাচ্ছে আর কি। তুই দেখ, দেখতে পাচ্ছ আশা করি। ভীষণ সুন্দর ভিউটা আসছে, কারণ এখন রোদ পড়ে আসছে পুরো। ওই সাইডটা পুরো একদম হচ্ছে কমলাটা, মানে রোদ যে পড়ে আসার আগের মুহূর্তে কমলা কমলা ব্যাপার সূর্যটা থাকে, তো সেই সূর্যের ছটাটা কিন্তু এই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার উপর পড়াতে পুরো কমলা শেড হয়ে গেছে একটা। চলো এবার তোমাদের এই কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যায়, ওখান থেকে কি ভিউ দেখি দেখা যায়। এখানটা একটু জাস্ট ওপেন স্পেস ছেড়েছে, বাচ্চারা যাতে একটু ঘুরতে পারে, খেলতে পারে, একটু বসে ভিউটাকে উপভোগ করতে পারে, তার জন্য। দেখো কি সুন্দর, এখান থেকে নিচটা দেখায়, দেখো কতটা সুন্দর লাগছে। যে এরিয়াটা ছিলাম এতক্ষণ নিচে, আর ওই দিকটা গেলে হচ্ছে বাইরের সাইডটা। কি সুন্দর লাগছে, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা সোনালি লাগছে, পুরোটা কাঠের। পুরোটা কাঠের। আর ওই যে নিচে ছিলাম আমরা, আর ওই সিঁড়িটা দিয়ে আসলাম ডাইনিং এরিয়া। তো মনে হচ্ছে আর কি মাথার উপরে সিলিংটা হাত লেগে যাচ্ছে, পুরো ফার্নিশ করা যেমন হয় একদম সেই টাইপের। এখান দিয়ে আসলাম, আর এখানটা একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা পরিষ্কার। এটা খোলা যাচ্ছে, এই দেখো ক্যামেরায় বড় দূরে দূরে আছে। খালি চোখে খুব সুন্দর আছে। আর ওই যে নিচে সিটিং এরিয়াটা, ওর পাশে হচ্ছে বেডরুম। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। লাঞ্চ সারার পর এখন মোটামুটি ঘড়ির কাঁটা 5টার দিকে, তো বেরোলাম এই তুকভার বলে যে ছোট্ট পাহাড়ি গ্রাম, সেটাকে এক্সপ্লোর করতে। তো এই গ্রামটা কিন্তু দার্জিলিংয়ের খুবই কাছে, এখান থেকে দার্জিলিং মোটে 30 মিনিট লাগে। তো আমরা দার্জিলিংয়ে স্টে করিনি, এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ রকম স্পষ্ট, তো এখান থেকে কিন্তু আমরা দার্জিলিংয়ে গেছিলাম। সামনে একটু বেরোলাম, এটা একটা ছোট্ট গ্রাম, তো গ্রামটাকে একটু এক্সপ্লোর করে আসি। অনেকটা রাস্তা চলে এসেছি, সামনে একটা টি গার্ডেন আছে, সেটাকেও একটু দেখে আসবো। আর যত বেলা পড়ছে না, কনকনে ঠান্ডা হাওয়া, মানে এরম মোটা একটা ভল্লুকের মতো জ্যাকেট পরেছি, সেটাও কিন্তু মানছে না, ভেদ করে ঠান্ডা হাওয়া ঢুকে গিয়ে হাড় কাঁপিয়ে দিচ্ছে। তো ঘরে বসে থাকতে তো আসিনি, তাই না ঘুরতে এসেছি। একটু দোকানও চোখে পড়ছে, মানে এটা না একটা ছোটো গ্রাম লোকালিটির মধ্যেই। তো যাই ঘুরে আসি। কান ঢাকা টুপিটা পরে নিলাম, সামনে বেশ সুন্দর। সাথে আমাদের ড্রাইভারজিও বেরিয়েছেন, কারণ এই যে হোমস্টেটায় আছি আমরা, মিতপা হোমস্টে, তো সেইখানে হচ্ছে ওনার বোনের, হ্যাঁ বোন আর ওনার জামাইবাবু মিলে চালায়। ওনার তো পুরো জায়গাটাই জানাশোনা, জন্য ওনাকে সঙ্গে একটু নিয়ে নিয়েছে। আর ঘরে বসে বা কী করবো, 5টা এখনও বাজেনি, কিন্তু দেখো মোটামুটি কিন্তু রোদ চলে গেছে। বাবা অনেকটা খাড়াই রাস্তা, দেখো উঠতে কিন্তু জিভ বেরিয়ে যাবে, এতটা খাড়াই রাস্তা, উঠতে পুরো জিভ হ্যাঁ পুরো হাঁপাবো। চল একটু ঘুরে আসি, এখানটায় থাকবো আমি, হ্যাঁ দেখতে পাবা তো পুরো রাস্তাটা। তো ওই যে চা বাগানটা দেখা যাচ্ছে, ওই যে টিনের ছাদ পর্যন্ত দেখছো, ওখান থেকে চা বাগানটা, চা ক্ষেতটা আর কি পুরোটা শুরু হয়েছে। আমি আর নামলাম না, ওরা সবাই যাচ্ছে। ওই ঘুরে মানে অনেকটা, আর কোনো রিস্ক আমি নিতে চাইছি না। অলরেডি কিন্তু পাহাড়ে সন্ধে নেমে গেছে, দূরে দেখতে পাচ্ছ মনে হয় টিপ টিপ করে কিন্তু আলো জ্বলতে স্টার্ট হয়ে গেছে। তো ওরা ঘুরে আসুক, আমি এখানে দাঁড়াই।